খরচ। এখন যদি কেউ বলে আমি ব্যবসা শুরু করলাম, আমি জানবো না কোনটা হালাল কোনটা হারাম, কীভাবে করতে হয় না করতে হয়, তবে আল্লাহর কাছে আপত্তি চলবে না, বরং পরকালে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কেউ যদি বলে আমি সিয়াম কীভাবে পালন করতে হয়, সিয়াম কিসে ভাঙ্গে না ভাঙ্গে এটা আমি জানবো না, এটা ওদের আপত্তি চলবে না, কারণ আপনাকে এই জ্ঞান অর্জন করতেই হবে। তো প্রথমে এক প্রকার জ্ঞান হচ্ছে ফরজে আইন, অর্থাৎ যে জ্ঞান প্রত্যেকের ওপরে অর্জন করা ফরজ, যেখানে ব্যস্ততার অজুহাত চলবে না, যেখানে বলে আমার সংসার সেই অজুহাত চলবে না, অর্থাৎ আপনি মুসলিম দাবি করলে আপনাকে অবশ্যই সেই জ্ঞান অর্জন করতে হবেই, এর কোনো বিকল্প পদ্ধতি নাই। আর কিছু জ্ঞান আছে যেগুলো প্রত্যেকের ওপর অর্জন করা ফরজ না, যেগুলো আলেম ওলামারা জানলেই চলে। তো এ ধরনের বেশ কিছু জ্ঞান আছে, জ্ঞানের স্তর আছে। তো বুলুগুল মারাম এমন একটা গ্রন্থ, হাদিসের গ্রন্থ, যেই গ্রন্থে আমাদের যে সমস্ত জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক ব্যক্তির ওপরে, প্রত্যেক মুসলিমের ওপরে, ওই সমস্ত জ্ঞানগুলো বা ওই সমস্ত বিষয়গুলো বুলুগুল মারাম গ্রন্থে আলোচনা করা হয়েছে। তার মানে এখানে কি দাঁড়ালো, যে যদি আমরা বুলুগুল মারাম গ্রন্থ আমরা পড়ি, এর যদি আমরা দার্সে প্রত্যেকদিন অংশগ্রহণ করি, তবে আমাদের ওপরে যে সমস্ত জ্ঞান অর্জন করা ফরজ, যেগুলো ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই, এই জ্ঞানগুলো আমরা জানতে পারবো। সালাত কীভাবে আদায় করতে আমরা জানতে পারবো, তারপরে পবিত্রতা কীভাবে অর্জন করতে আমরা জানতে পারবো, সিয়াম কীভাবে রাখতে